আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সৈয়দ আব্দুল আহাদ এবং আখির মধ্যে কি হয়েছে এবং কি কারণে আখিদের ঝগড়াটা হয়েছে আর কি কারণে বা আখি বাসা থেকে বের হয়ে গেল আর সবাই কেন তিশাকে দোষ দিচ্ছে। আবার অনেকেই জানতে চেয়েছেন যে আখি এবং আহাদের কি ডিভোর্স হয়ে গিয়েছে কিনা বা আখি কি আর আহাদের বাসায় ফিরে আসবে না বা তারা কি আর সংসার করবে না। তো আপনাদের সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। তো প্রথমে আমি বলি যে আখি এখন কোথায় আছে। আখি হচ্ছে বর্তমানে তার বাবার বাসায় আছে। আপনারা সবাই হয়তোবা দেখেছেন যে তিশা আপু এবং তার ভাই এবং তার ভাবি মিলে আখিকে দেখতে গিয়েছিল তাদের বাবার বাসায়। তবে সাইদ ভাই হচ্ছে গিয়েছিল, কিন্তু সাইদ ভাই আখিদের যে রুমে সেখানে যায়নি। সাইদ ভাই বাসার নিচে ছিল আর তিশা আপু ওরা সবাই উপরে গিয়েছিল। এখন আসি আপনাদের সেই প্রশ্নের উত্তরে যে আখি এবং আহাদের কি ডিভোর্স হয়ে গিয়েছে কিনা। তবে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে আখি আর আহাদের নাকি ডিভোর্স হয়ে গেছে, আখি আর আহাদ নাকি আর সংসার করবে না। তো এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা। আখি এবং আহাদের এখনো ডিভোর্স হয়নি, তবে দুইজন এখনো সেপারেশনে আছে। তবে ডিভোর্স নিয়ে এখন কিছু বলেনি সাইদ আব্দুল আহাদ। তবে আখি বলেছে লাইভের মাধ্যমে যে আখি আর সংসার করবে না, যেহেতু সেখানে আখি অনেক অবহেলায় থাকে এবং আখিকে অনেক বেশি ইগনোর করা হয় এবং বেশি মূল্যায়ন করা হয় না। তো সেই জন্য আখি বলেছে যে সে আর সংসার করবে না। তবে সে তার ছেলেকে নিয়ে এখন তার বাবার বাড়িতে আছে। যদি সাইদ আব্দুল আহাদ এবং তিশা ওরা যদি দেখতে আসতে চায় তাহলে সেক্ষেত্রে আখি নিষেধ করবে না, যেহেতু আয়াস শুধু আখির সন্তান না, আহাদেরও সন্তান। আর এবার আপনাদেরকে বলি যে তাদের মধ্যে মূলত কি নিয়ে ঝগড়াটা হয়েছিল। আখি এবং আহাদ ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। তো কথার মাঝখানে হঠাৎই তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আর সেখানেই তিশা আপুও চলে আসে এবং তাদের তিনজনের মধ্যে মূলত যে মতবিরোধটা তৈরি হয়, যার কারণে আখি রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে যায়। আমার মনে হয় যে ঝগড়াটা কিন্তু শুধুমাত্র সেই দিনের যে মতবিরোধ সেটা নিয়ে হয়নি, হয়তো বা আখির মাঝে বা আখির পোস্টের মাধ্যমে বোঝা যায় যে আখির মনের মধ্যে আরও আগে থেকেই যে একটা ক্ষোভ ছিল বা আখির মনের মধ্যে আগে থেকেই যে একটা প্রতিহিংসাও বলা চলে এটা ছিল, যে আখি পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে যে সৈয়দ আব্দুল আহাদ নাকি তিশাকে বেশি ভালোবাসে। তারা তিনজন একসাথে ঘুমালে তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, আখি এক কোণে পড়ে থাকে। এই ধরনের যে মন্তব্যগুলো তার মনের ভিতর এতদিন ছিল সেটারই প্রতিফলন হয়েছিল হয়তোবা সেই দিন ঝগড়ার মাধ্যমে, যার কারণে আখি বাসা থেকে বের হয়ে যায়। তবে তিশা হয়তো চেষ্টা করছে, কারণ তিশা যেহেতু আখিদের বাসায় গিয়েছিল, তিশা চেষ্টা করছে আখিকে বাসায় আবার ফিরিয়ে আনার, কিন্তু আখি হয়তো বা আসতে চাচ্ছে না। লাইভের মাধ্যমে আখি জানিয়েছে যে এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না, কারণ যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখানে থাকা একেবারেই অসম্ভব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা জানতে পেরেছেন যে মূলত বিষয় ঘটনাটি কি। আর আপনারা যারা আরো কিছু জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার। তবে তাদের মধ্যে ওই দিনের ঝগড়াটা মূলত কোনো গুরুতর বিষয় নিয়ে হয়নি।